হ্যালো গাইজ, গুড মর্নিং। আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। স্মিতাস মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন 7:30টার মতন বাজে। ঘুম থেকে উঠে দেখি বিছানায় বরমশাই নেই। কোথায় গেল খুঁজে পাচ্ছি না কোথাও। তারপরে ফোন করলাম, দেখি সে বাজারে চলে গেছে কাজ করতে। তো শুনেই মনটা খুব খারাপ হয়ে গেল যে সকালবেলায় তাকে দেখতে পেলাম না। তাই কোনো কাজেই মন বসছে না, বিছানাও গোছাতে ইচ্ছা করছে না। এদিকে ছেলেটাকে যে কথা বলছি সে তার উল্টো কথা বলছে। বলছি, বাবা সকালবেলা একটু কেক বিস্কুট খা, তা খাবে না, সে সকালবেলায় লেজ নিয়ে বসেছে। মানে কোনো কিছুই আমার মন মতন হচ্ছে না। তারপরে কি করব, অগত্যা সব কাজবাজ সেরে নিয়ে এখানে হাঁড়িতে একটু মাটি দিয়ে নিয়েছি, যাতে হাঁড়িতে কালি না পড়ে। তোমরা কে কে এরকম করো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে হাঁড়িটা উনুনে বসিয়ে দিলাম আর ভাত বসিয়ে দিলাম। কাল আর তার আগের দিন যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, তাই কাঠগুলো পুরো ভিজে গিয়েছে। আজকে একটু রোদ্দুর উঠেছে দেখে কাঠগুলোকে একটু দাঁড় করিয়ে দিলাম। শুকনো কাঠ পুরো ভিজে গিয়েছিল। তারপরে আমার মনটা একটু ভালো হলো। ওই দেখো, তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা টোটো গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা আমাদেরই গাড়ি। আর ওখানেই আমার বরমশাইকে দেখা যাচ্ছে। তাই আমি ক্যামেরাটা জুম করে একটু তাকে দেখে নিচ্ছিলাম। তো আমার মনটা হঠাৎ করেই খুবই ভালো হয়ে গেল। সকালবেলায় তাকে দেখে নিলাম। সেই কিন্তু আমাকে দেখেনি আর জানেও না যে আমি এখান থেকে এরকম করে ভিডিও করছি। সে তার মতন কাজ করছে। তো ভিডিও টিডিও করে আমি এখানে এসে তারপরে রান্না বসিয়ে দেবো। এই দেখো, গ্যাস আছে কিন্তু তবুও আমি উনুনে রান্না করতে খুবই ভালোবাসি। উনুনে একবার জাল ধরে গেলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর মাটির উনুনের রান্না খেতে খুবই ভালো লাগে, তার টেস্টই আলাদা। তোমরা কে কে উনুনে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। তো বরমশাইকে ফোন করে জানতে পারলাম যে সে আজকে সকালে খাবে না, কারণ কি সে বাজার থেকে খেয়ে নিয়েছে। তো আমার রান্না করার ইচ্ছাটাই উঠে গেল। তারপরে বাড়িতে আসলো কটা গুঁড়ো মাছ। এখানে শুধু মায়া মাছই আছে, বললো যে টাটকা মাছ একদম কেবলই ধরে নিয়ে এসেছে, তাই মাছগুলো নিলাম। আচ্ছা, তোমরা কি মাছগুলোকে দেখে বলতে পারবে যে এখানে কয় টাকার মাছ আছে? যদি গেস করতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটাকে ফ্যান কাটতে দিয়ে দিলাম। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব টক ডাল আম দিয়ে। গরম শুরু হয়ে গেছে, এখন টক ডাল খেতে খুবই ভালো লাগে। তো চলো রান্নাবাড়াগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রান্না করেছি সাদা ভাত, টক ডাল আর গুঁড়ো মাছগুলো ভাজা। আর কিছুই করিনি, যেহেতু বললাম যে বরমশাই বাড়িতে খাবে না, তাই আমার আর আমার ছেলের মতন করেই করেছি। তো আমাদের পাড়ায় রোজ আসে একটা কাকা মাছ বিক্রি করতে, তার কাছ থেকেই নিয়েছি। সে বলেছিল মাছগুলো খুবই ভালো। তো ভাজার সময় খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। মাছগুলো সত্যিই ভালো, এত সুন্দর মুচমুচে করে ভেজেছি, এগুলো শুধু ভাজাই খাবো। তো চলো কীরকম মুচমুচে করে ভেজেছি তোমাদের আওয়াজটা একটু শুনিয়ে দিই। বরমশাই যেহেতু খাবে না, তাই আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম। আগে ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। আজকে জানো তো খেতেও ভালো লাগছে না। রোজ দুজনে একসাথে বসে খাই তো আজকে, তাই একা একা একদম মন বসছে না। তো বন্ধুরা, আমার আজকে সকালটা এরকম মন খারাপের মধ্যে দিয়ে আর মাছ ভাজাতে ভাত খেয়েই কেটে গেল। তোমরা কে কীভাবে সকালটা কাটালে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন ভিডিওতে।